আসসালামু আলাইকুম। আজকাল খবর থেকে আমি বাজি চিফ রিপোর্টার এবং পরিচালক বলছি। দর্শকবন্ধু, আজকাল খবরে প্রায় যারা নিয়মিত আমার ভিউয়ার্স আছে এবং দর্শক আছে, তাদেরকে জানাই ঈদ উপলক্ষে হাজার হাজার শুভেচ্ছা। দর্শকবন্ধু, কালকেও আমরা দেখিয়েছি আপনাদেরকে, আজকেও দেখাবো যে আসলে মানুষ ঈদ যাপন করছে কি খুশি, কি আনন্দই, এবং দু একজনের সাক্ষাৎকারও নেব। দর্শকবন্ধু, কুরবানি ঈদে আসলে মানুষ সময় পায় খুব কম। প্রথম দিনে, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের সুযোগ থাকে। কেউ আসে চতুর্থ দিনেও আসে ঈদ উপযাপন করতে। দর্শকবন্ধু, আজকের বিষয় হচ্ছে যে যেই খুশির মহলটা দেখছেন, এটা আসলে এর চেয়ে আরও ভিড় ছিল, যার কারণে আমরা ঢুকতে খুব কষ্ট পেয়েছিলাম। তার কারণে শিডিউলটা একটু চেঞ্জ করে দর্শকবন্ধু এই টাইমে করেছি, জানো, কোনো ভিড় না থাকে। ক্লাস প্রথম এটা দর্শকবন্ধু, যান্ত্রিক ত্রুটির জন্য একটু ক্ষমা চাইছি। হ্যাঁ দর্শকবন্ধু, কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি কিছু সময়। দর্শকবন্ধু, আজকে আমরা প্রতিবেদন নিব যে কোনো একজন দর্শনদারী যারা এখানে ঘুরতে এসছে এবং ঈদের উপলক্ষে আসছে, অবশ্যই তাদের একটা সাক্ষাৎকার নেব। বড় ভাই, আসসালামু আলাইকুম। একটু 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 কথা বলবো এদিকে। না, কেমন ঈদ কাটলো না এই আর কি, অন্য কোনো কিছু না, প্রতিবেদনটাই হবে। দর্শকবৃন্দ, আমরা খুঁজছি বাবুর শোনো যাও, এদিকে আসো বাবু। হ্যাঁ, আমরা দর্শকবৃন্দ ওনার সাক্ষাৎকার নেব। আসলে ঈদটা কেমন গেল, কীরকম গেল, এদিকে আসেন একটু। আপনি বলুন তো, আজকে এই যে ঈদ যাপন করছেন, আপনারা খুশির কারণে এখানে আসছেন, কোথায়, এবং আপনার পরিচয় দিয়ে একটু বলবেন যে আসলে আপনার এই বছর করা দিনটা কেমন কাটছে। হ্যাঁ, একটু পরিচয় দেবেন এবং আপনার যেমন লেগেছে এই ঈদটা, তেমন আপনার সত্য কথা বলবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনি জানেন হাজার হাজার শুভেচ্ছা। বল। আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম, আমার বাসা রাজাবাড়ি। আজ আমরা দূর দূরান্ত থেকে, অনেক দূরে থেকে এসেছি ঘুরতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ঈদ অনেক সুন্দর কেটেছে। কুরবানি ঈদ, যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাই বলে আমরা এত সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। আজ আমরা দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব সবার সাথে অনেকদিন পর একসঙ্গে আড্ডা মেলামেশা বা খাওয়া দাওয়া করতে পারছি। এতে থেকে আমরা একটা আনন্দ প্রকাশিত হচ্ছে অনেকদিন পর। কেউ হয়তো চাকরি থেকে বা কেউ হয়তো বিদেশ থেকে এসেছে, তাদের সঙ্গে আজ আমরা এই বিগত 1 বছর পর দেখা সাক্ষাৎ করতে পারছি। আমাদের আজ সত্যি বলতে বলে বোঝানো যাবে না কতটা মানে আনন্দ প্রকাশিত হচ্ছে ভিতর থেকে। তবে আমি বলতে চাই, আমাদের মতো সবারই ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আর দর্শকদের আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই জায়গায় এসে সবার মনে কতটা আনন্দ হচ্ছে আজ। আরেকটি কথা বলবো, আপনার কোথায় থেকে এসছেন একটু যদি বলেন ভালো। যে রাজাবাড়ি থেকে, রাজশাহী থেকে, যে ব্যাকে রাজাবাড়ি থেকে আমি এসেছি। জি, তাহলে ঈদটা আপনার ভালোই কাটলো, এটাই আমরা ধরে নেব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে। আল্লাহ যেন আবারও সামনে এই আমাদের এভাবে কাটাতে পারে, তার জন্য দোয়া ও রইল। আপনারা দোয়া করবেন তার জন্য। ধন্যবাদ দর্শকবৃন্দ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা যেটা শুনলাম, আসলে আমিও পর্যবেক্ষণ করছি দুই একদিন থেকে। আমি কালকেও ভিডিওতে বলেছি দর্শকবৃন্দ। আর বড় দুঃখের বিষয় যে আমরা ঈদটা যাপন করি এবং খুব কষ্টের মধ্যেই যাপন করি। আসলে বলতে পারছি না যে আর মানুষের, ভাইয়া একটু একটু প্লিজ প্লিজ প্লিজ, আসলে দুটা প্রশ্ন করবো, আসেন। ঈদটা এবার কেমন কাটলো এই বিষয়ে? ঈদটা স্বাভাবিক মতোই গেছে, তো আগের মতো আর কি নাই। যেমন আগে হচ্ছে বলতে গেলে কি বলবো, তো আগে হচ্ছে আর কি এনজয় হতো, তো এরকম এনজয়টা করতে পারছি না। ছোটবেলায় যেরকম আমরা এনজয় করতাম, তো সেরকম এনজয়টা আমরা পাচ্ছি না। পড়াশোনার চাপ, তারপর এখন মিলন সরকার আসার পরে তো অনেক চাপ চলে আসছে। এই ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। দর্শকবৃন্দ, আজকে
যে ছেলেটা বললো, যে মানুষটা বললো, আসলে ঘটনাটা তাই। কিছু কিছু বিষয়ে বিঘ্ন ঘটছে, এটা আমাদেরও নজরে আছে এবং আমরাও পর্যবেক্ষণ করছি। দর্শক বিন্দু, এই প্রতিবেদনটা এখানে শেষ করছি। আজকের খবর থেকে আমি বাজিদ, চিফ রিপোর্টার, বলছিলাম হাইটেক পার্ক সংলগ্ন নদীর ধারে এলাকায়। ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে।